শাস্ত্রটা তো বেদেরই একটা অংশ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে রাতের আহারটা শয়নের 3 ঘন্টা আগে শেষ করে নিতে হবে, যদিও আমরা পারি না সেটা। রাত্রে আমরা যেহেতু ভারী কোনো কাজ করি না, কায়িক শ্রম নাই, খাবার খেয়েই আমরা শুয়ে পড়ি, পরিপাক হওয়ার জন্য তো সময় পাচ্ছে না, যার কারণে কদিন পর ফুলে যাচ্ছে, চর্বি হয়ে যাচ্ছে, ফ্যাট হয়ে যাচ্ছি আমরা। আর রাত্রে তো অন্ন না খাওয়াটাই সবচেয়ে ভালো। ডাক্তারদের কাছে যাও, একই কথা বলবে। সূর্য অস্তের আগেই সাধু সন্ন্যাসীরা আহার করে নিতেন, আমাদের ঋষিগণ আহার করে নিতেন, এরপর আর গ্রহণ করতেন না। বিশ্বের মাঝে সবচেয়ে গড় আয়ু বেশি কোন দেশের মানুষের বলুন তো? জাপানের মানুষের। জাপানের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি। জাপানের মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে এবং ওরা নিরোগ শরীরে বাঁচে। গবেষণায় দেখা গিয়েছে ওই জাপানের মানুষেরা তাদের রাতের আহারটা সন্ধ্যা 6টার আগে করে নেয়, এরপরে তারা আর কোনো আহার করে না, এবং তারা সবসময় টাটকা শাক সবজি গ্রহণ করে। যাই গ্রহণ করে ওরা টাটকা সব খায়, অর্ধ সিদ্ধ তারা খায়, অর্ধ সিদ্ধ। কেমন? যত পশু পাখি কীট পতঙ্গ আছে, কখনো মানুষ ব্যতীত আর কোন প্রাণীর জন্য হাসপাতাল আছে গো এত বেশি? আইসিইউ আছে গো? মানুষ ছাড়া কোন প্রাণীকে এত বেশি আইসিইউতে যেতে হয়, অক্সিজেন দিতে হয়, দেখেছেন কি? একমাত্র মানুষ আমরা যাদের জন্য এত বেশি আইসিইউ এর ব্যবস্থা। কারণটা কি? আমরা প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছি। খাবার যেভাবে গ্রহণ করার কথা আমরা সেভাবে গ্রহণ না করে আমরা আমাদের মতো করে জিহ্বার লালসায় এটিকে গ্রহণ করছি, যার কারণে সবচেয়ে বেশি আমাদের কলিযুগের প্রেক্ষাপটে আয়ু কমে যাচ্ছে। এই কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ুই নাই, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। আর এই বাংলাদেশে 60-70-এর বেশি তো কেউ বাঁচেই না। এর পশ্চাতে অন্যতম একটা কারণ সুশৃঙ্খল জীবন ধারণের অভাব। আমাদের যে জীবন ধারাটা, নিয়ম কানুনটা, এর মাঝে শৃঙ্খলা নাই। দেখুন আমাদের ভাগবতের সিদ্ধান্তের সঙ্গে বর্তমানে ডাক্তারি শাস্ত্রের সিদ্ধান্ত মিলে কিনা। আমাদের 4টা আশ্রমের কথা বলা আছে, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, আর প্রথম স্তরটা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গের অনুমতি আছে, আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন, সন্তান উৎপাদন পারবেন করতে, আপনার অনুমতি আছে। 50-এর পরের জীবনটাকে বানপ্রস্থ বলে। তখন আপনাকে ভাগবত শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন, আপনি তখন স্ত্রী সঙ্গ থেকে রহিত হয়ে ভোগ হয়ে গেছে আপনার, আপনি তখন সংসারে 100 দিনের মাঝে 75 দিন সংসারে আপনি কাটাবেন না, আপনি তখন কাটাবেন ঈশ্বর চিন্তায়, ধামে তীর্থে, আর 25 দিন আপনি খোঁজ খবর নেবেন। এটাকে বলে বানপ্রস্থ। আগেরকার সময়ে স্বামী স্ত্রীকে নিয়ে একটা কুটির নির্মাণ করে ওই সন্তানের কাছে সংসার বুঝিয়ে দিয়ে তারা চলে যেতেন, এখানে তারা সাধনা করবেন। এখনো রাধাকুণ্ডে গেলে দেখবেন, বৃন্দাবনে গেলে দেখবেন প্রচুর কুটির আছে। স্বামী স্ত্রী শেষ বয়সটা ওনারা ওই ভোগের উপরে ঊর্ধ্বে উঠে তারা চলে গেছেন। ডাক্তারদের কাছে যান, ডাক্তাররা আপনাকে বলবে 16 কিংবা 30 বছরের নিচে যে খাবারগুলো আমরা আমাদের ভেতরে দিতাম, মেশিন, এই যে পাকস্থলীতে পরিপাক হচ্ছে, এই মেশিনটা 30 বছরের আগে যে খাবারগুলো আমরা খেয়েছি বা দিয়েছি ভেতরে, যেভাবে পরিপাক করতে পারতো, ঠিক সেই খাবারটা যদি 60 বছর কিংবা 70 বছরের কোনো লোক গ্রহণ করে, তার সেই পাকস্থলীতে মানে পরিপাক করার মেশিনটা কি 30 বছরের আগে যেভাবে শক্তিশালী ছিল, মজবুত ছিল, সতেজ ছিল, 60-70 বছর বয়সে কি সেইভাবে আছে? আছে কি? তাহলে ডাক্তাররা কি বলে? 40 বছরের পরে আপনাকে বলে, 50-এর পরে আপনাকে বলে আপনি তৈলাক্ত খাবার পরিহার করুন, বলে কিনা? আমাদের ভাগবত সিদ্ধান্ত বলছে আপনি 50-এর আগ পর্যন্ত যদি মাছ মাংস খেয়েও থাকেন, 60-এর পর বানপ্রস্থে গিয়ে আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করুন। মিল নেই কোনটায় বলুন? মানুষ নিজের ইচ্ছা মতো প্রকৃতির বিরুদ্ধে আচরণ করার কারণে সে মরছে।
মরছে। যখন যৌবনে শিথিলতা আসে তখনও যদি আমি হার্বাল খাই, তখনও যদি আমি উত্তেজিত মেডিসিন খেয়ে আমি সঙ্গ করতে যাই, এটি আমার শরীরের জন্য হিতে বিপরীত হবে। এটাই তো আমাদের আর্য ঋষিদের সিদ্ধান্ত। এই জন্য ভোগেরও একটা সময় ধরে দিয়েছেন আমাদের ভাগবত শাস্ত্র, যে তোমাকে 26 থেকে 50 পর্যন্ত ভোগের সময়, 75 বছর বয়স পর্যন্ত তোমার বানপ্রস্থ। যদি তুমি বেঁচে থাকো, এর পরের জীবনটা তোমার ত্যাগের জীবন। মানে সংসারে আর কোনো আসক্তি রাখবে না, বউটাকে সংসার বুঝিয়ে দাও, সন্তানকে সংসারটা বুঝিয়ে দাও, তারপর তুমি ঈশ্বর চিন্তায় থাকো। একটাই প্রার্থনা, তোমার নামটা নিয়ে সুস্থ শরীরে যেন জগৎ থেকে যেতে পারি। 70 বছরে আমি এমন অনেক দাদুকে দেখেছি, দাঁত পড়ে গেছে, সে বলছে আমাকে খাসির তেলটা দে, আমি তো হাড় চিবাতে পারি না। তো 70 বছর বয়সেও যদি তার খাসি খাওয়ার লালসা থাকে, সে বিছানায় পায়খানা করবে না কেন? এই যে ভাগবত সিদ্ধান্তের সঙ্গে আমাদের বর্তমান চিকিৎসা শাস্ত্রের একটা অভূতপূর্ব সাদৃশ্য আছে, মিলবন্ধন আছে, এটি জেনে আপনি অবাক হবেন। আমাদের ঋষিগণের যে সিদ্ধান্ত, জীবনকে সুস্থভাবে চালনা করার সিদ্ধান্ত, রান্না করতে গিয়ে মানুষ যে চিন্তা করে, যে ভাবনা করে, তা আহারের মাঝে প্রভাবিত হয়। বিবেকানন্দ বললেন, মা, মনে আছে প্রসঙ্গটা, আমি এই দুগ্ধ গ্রহণ করতে পারবো না, কামনা জলজল হতে দেখছি এই দুগ্ধের মাঝে। তুমি বলেছ আমাকে তুমি পতিরূপে গ্রহণ করতে চাও, এরকম একটা সন্তান তোমার হবে, এই ইচ্ছাটা তোমার হৃদয়ে। তো আমার সঙ্গে যদি তুমি মিলিত হও, আমাকে যদি তুমি প্রতিজ্ঞান করো এরকম যে একটা পুত্র সন্তান হবে, তার নিশ্চয়তা তো আমি দিতে পারবো না। তাই আজ থেকে আমি তোমায় মা বলে ডাকলাম, তুমি একটা পুত্র পেয়ে গেছো। একজন ব্রহ্মচারী, একজন সন্ন্যাসী, তার জ্ঞানটা দেখুন, যার কারণে সারা বিশ্ব বিবেকানন্দকে নমস্য জ্ঞান করে। এই ডোনাল্ড ট্রাম্প যখন ভারতে এসেছিলেন, তিনি সর্বপ্রথম তার ভাষণে বিবেকানন্দের নামটা উচ্চারণ করেছিলেন। গুরু কৃপায় একটা সাধারণ ঘরের ছেলে সারা বিশ্বকে কাঁপিয়েছিল আমেরিকার শিকাগোতে, আর দেবজ্ঞান করছে সকল লোকেরা আজ তাকে মানুষ উপরে উঠে সাধনায়। বলছেন, আজ থেকে আমি তোমার ছেলে, আমি তোমায় মা বলে ডাকলাম, তাহলে আমার মতো তো তোমার একটা সন্তান প্রয়োজন, তাহলে তুমি সন্তান পেয়ে গেছো। এবার সেই মাতাজিটা লজ্জিত হলো, কাম চিন্তা করেছিল তাকে নিয়ে, কিন্তু বিবেকানন্দ কি সুন্দর উত্তর দিয়ে সেখান থেকে বের হয়ে এলেন, কি চমৎকার শিক্ষা দিয়ে তিনি সেখান থেকে বের হয়ে এলেন। এই জন্যই যে প্রসঙ্গ থেকে আমরা এতদূর গেলাম, সেটি হলো, মনে আছে আপনাদের প্রসঙ্গটা হলো, নরোত্তম দাস ঠাকুর রন্ধন করছেন তখন মধ্যাহ্নকালীন সময়। বলছিলাম ওই রান্নাটাকে আমরা বলবো রসই, কাটাটাকে বলবো আমানি। আর যদি কেউ বলে একটু ফুলকপি আলুর ঝুল দাও, এই শব্দটা উচ্চারণ করা যাবে না, কেমন? আর বলতে হবে আজ কি কি পদার্থ হলো বা কি কি আইটেম। এখন তো আমরা অনেক ইংরেজি শব্দ ব্যবহার করি, আইটেম বা কি কি পদার্থ হলো, কেমন? অর্থাৎ সকল কিছুই চিন্ময় শব্দ, শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত শব্দ। যেমন ভাতের প্রতিশব্দ অন্ন। এবার ভাত বললে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা না। জল আর পানি সমার্থক শব্দ, কিন্তু জল শব্দটা আমাদের শাস্ত্রে আছে, তো এই জন্য আমরা জল শব্দটা ব্যবহার করি, এটা আমাদের সংস্কৃতি। এটার অর্থ এই নয় জল না বলে কেউ যদি পানি বলে নিল একেবারে সে হিন্দুই নয়, বিষয়টা কিন্তু তা না। কিন্তু সনাতনী হিন্দু সংস্কৃতিতে জল শব্দটা
ব্যবহার করা হয়। যেমন অন্ন শব্দটা গীতার একটা শ্লোকে আছে। আপনি যদি বলেন অন্ন দাও, তাহলে গীতার শ্লোকের একটা শব্দ আপনি প্রতিদিন উচ্চারণ করছেন। যেখানে বলা আছে গীতা মাহাত্ম্যে, গীতার শ্লোকের কোনো একটা শব্দকে উচ্চারণ করেও যদি কেউ দেহ রাখে, অন্তিমে সে আমার চরণ প্রাপ্ত হবে। এই জন্য আমরা যদি বলি অন্ন দাও, কারণ অন্ন শব্দটা সংস্কৃত শব্দ এবং গীতার একটা শ্লোকেও আছে অন্ন শব্দটা। তেমনি ভাবে আমাদের যে সংস্কৃতি, আমরা প্রত্যেক ধর্মের সংস্কৃতিকেই সম্মান করি, আমরা প্রত্যেক ধর্মের সংস্কৃতিকেই মর্যাদা করি, কিন্তু কখনো আমরা আমাদের সংস্কৃতিকে অবমাননা করতে পারি না। যেমন কেউ ডাকলে আমরা আজ্ঞে বলি, এটা আমাদের সংস্কৃতি। ধার্মিক মুসলমানেরা জি বলেন, এটা তাদের সংস্কৃতি। আজকাল হিন্দুরাও তো জি বলে, তারা আজ্ঞে বলে না। আজ্ঞে যে বলতে হয় জানি না। কেমন আমি আমার সংস্কৃতিকে সম্মান করব না, তা তো হতে পারে না। আমি প্রত্যেক ধর্মের সংস্কৃতিকেই সম্মান করি, কিন্তু আমি আমার সংস্কৃতিকে কখনো আমি অবমাননা করতে পারি না। আমি আমার সংস্কৃতিকে পাশ কাটিয়ে কখনো যেতে পারি না, উচিত নয় সেটি। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত থাকেন। কেন? কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করেন, তারা কেবল পাপই ভোজন করেন। শ্রীমদ ভগবত গীতার 3য় অধ্যায়ের 13 নং শ্লোকে কর্মযুগে ভগবান বলছেন, ইয়াজ্ঞশিষ্ট অসিনো সন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তেতু আগম পাপা হয়ে পচন্তে আত্মকারণাৎ। The devotee of the Lord Sri Krishna are released from all kinds of sins because they eat food which is offered first for sacrifice. Other who prepare food for personal sense enjoyment really eat only sin, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 13 verse. Oh my dear intimate, oh my dear Pelu, oh my dear fellow, oh my dear commemorate, oh my dear devotee, please listen at what I say. The devotee of the Lord are released from all kinds of sins because they eat food which is offered first for sacrifice. Other who prepare food for personal sense enjoyment really eat only sin. সিন মানে কি? পাপ। তারা কেবল পাপটাকে গ্রহণ করে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর রান্না করছেন, তিনি ভগবানকে নিবেদন করবেন, তারপর সেটি গুরুদেবকে নিবেদন করবেন, তারপর গ্রহণ করবেন। নরোত্তম দাস ঠাকুর কে? স্বয়ং নিত্যানন্দ প্রভুর বিশেষ শক্তি নিয়ে জগতে এসেছেন, নিতাই চাঁদের অভিন্ন কলেবর। তার আবির্ভাব স্থানটা আমাদের এই বাংলাদেশে রাজশাহী জেলায় খেতুরি ধাম। আপনারা নিশ্চয় অনেকে গিয়েছেন খেতুরিতে। জমিদারের সন্তান তিনি। জগতে আসার আগেই পদ্মাতে স্বয়ং মহাপ্রভু প্রেম সঞ্চয় করে রেখে গিয়েছিলেন তার জন্য। তিনি বাংলাদেশের মাগুরা জেলা শালিকা উপজেলা তালকুড়ি গ্রামের জমিদারের সন্তান লোকনাথ গোস্বামী পাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং একমাত্র শিষ্য লোকনাথ গোস্বামী পাদের তিনি দীক্ষা প্রাপ্ত হয়ে গুরু আদেশে চলে এলেন। আর জীব গোস্বামী পাদ পাঠালেন কয়েকজন ভক্তকে পরীক্ষা করার জন্য যে নরোত্তমের ভজন কেমন চলছে, কুশলে কিনা। মধ্যাহ্নকালীন সময়ে সাধুগণ এসে হরিবল বলছেন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আহা, এ তো আমার পরম আনন্দের, পরম সৌভাগ্যের। আসুন কৃপা করে, গৃহে আসুন। বলছেন, আমরা খুবই ক্ষুধার্ত, আমরা অন্ন ভিক্ষা চাচ্ছি, একটু কৃপা করে ধৈর্য ধারণ করুন। আমার রসই কার্য সমাপ্ত, আমি ভগবানকে নিবেদন করি প্রসাদ দেব। সাধুগণ বলছেন, এত সময় তো আমাদের কাছে নেই বাপু। যদি ভগবানকে নিবেদন করতে হয়, আরতি আদি করতে হয়, সে অনেক সময় প্রয়োজন। আমরা অন্য কারো গৃহে গিয়ে ভিক্ষা গ্রহণ করব। নরোত্তম দাস ঠাকুর বিপদে পড়ে গেলেন।
বিপদটা কি? যদি ভগবানকে নিবেদন না করে দেই তাহলে তো ভগবানের আজ ভোগ হলো না, এটা অপরাধ, প্রসাদ হলো না। আর যদি ভগবানের সেবা প্রতিদিন যেভাবে শাস্ত্রীয় নিয়মে দেই তাহলে সাধুগণ বিমুখ হয়ে চলে যাবেন গৃহ থেকে, তাহলে আমার সাধু সেবা হবে না। আমি তো উভয় সংকটে পড়ে গেলাম। চিন্তা করছেন আমার করণীয় কি? যদি এমন আপনার হয়, মাঝে মাঝে হয় কি না, তখন আপনি কি করবেন? নরোত্তম দাস ঠাকুর সিদ্ধান্ত দিলেন। তখন তিনি চোখ বন্ধ করে বললেন, হা গুরুদেব, আমি কি করব? চোখটা বন্ধ করে তিনি বলছেন, হা গুরুদেব, আমি কি করব? হঠাৎ মনে হলো ভগবানজি বললেন, আমার থেকে আমার ভক্তের পূজা অগ্রে, আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তের পূজা আমার থেকে অগ্রে। মোর ভক্ত নাহি ভজে, আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যে পূজা করে না, আমার ভক্তকে যে ভজন করে না, সমাদর করে না, আমায় ভজন করে, সে দাম্ভিক। দাম্ভিক শব্দের অর্থ অহংকারী। সে কখনো আমার প্রসাদ প্রাপ্ত হতে পারে না। প্রসাদ শব্দের অর্থ কৃপা। সে কখনো আমার প্রসাদ প্রাপ্ত হতে পারে না যে আমার ভক্তকে ভজন করে না, যে আমার ভক্তকে সমাদর করে না। কারণ এই জগৎ সংসারে মনে রাখবে, প্রসাদে সর্বদুঃখ বিনাশ হয়। একটা শ্লোক আছে গীতায় 2য় অধ্যায়ে, প্রসাদে সর্বদুঃখ নাম হানি অশ্ব উপজায়তে। জীবের সমস্ত দুঃখ দূর হয় একমাত্র প্রসাদের দ্বারা। প্রসাদ শব্দের অর্থ কৃপা, কৃপার দ্বারা। তখন তিনি কি করলেন? একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে স্মরণ করে, একটা তুলসী পত্র দিয়ে সাধুদেরকে দিয়ে দিলেন। আনুষ্ঠানিকভাবে ভগবানকে আর নিবেদন করলেন না। সাধুগণ সেবা গ্রহণ করে বললেন, নরোত্তম, আমাদেরকে জীব গোস্বামী পাদ পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। একজন ভক্তের ভজন সমৃদ্ধি কতটা হয়েছে তার সাধু সেবার দ্বারাই তা প্রমাণ হয়। কতটা সে সাধুকে সেবা করে, সেবার প্রতি কতটা তার অনুরাগ আছে, ভক্তি আছে, বৈরাগ্য আছে। ভক্তমাল গ্রন্থ পড়লে দেখবে রাজা রন্তিদেবের একটা চরিত্র আছে। এই রন্তিদেব 48 দিন তিনি না খেয়েছিলেন। এত বড় সাধু তিনি। প্রাণায়ামের দ্বারা অনেক সাধুগণ এইভাবে থাকতে পারেন। এমন অনেক সাধু এখনো ভারতবর্ষে আছেন যারা দীর্ঘদিন না খেয়ে আছেন। এই তুষারের মাঝে, প্রচন্ড তুষার বরফের মাঝে তারা সাধনা করছেন। এমন অনেক সাধু আছেন, ভজনের এত শক্তি। 48 দিন না খেয়েছিলেন রাজা রন্তিদেব। এই ভক্তমাল গ্রন্থে পাবেন। অযাচক বৃত্তি ছিল এই রাজার। রাজা হয়েও তিনি ঋষি ছিলেন। রাজা হয়ে যিনি ঋষি তাকে কি বলে গো মা? রাজর্ষি সমাস। রাজা হয়েও যিনি ঋষি তাকে বলে রাজর্ষি। মানে তিনি রাজা কিন্তু তার চলাচল আচরণ সকল কিছু ঋষির ন্যায়। যেমন জনককেও কি বলা হয়? রাজর্ষি। জনক রাজা কিন্তু এরপরও তিনি ঋষি। নিজের হাতে লাঙ্গল দিয়ে তিনি জমি কর্ষণ করেছিলেন। অনাবৃষ্টি ছিল রাজ্যে, বৃষ্টি হচ্ছে না। নারদের কাছে খুলে বললেন, এখন কি করব আমি? নারদ বলছেন, আপনি তো সবই জানেন রাজন, আপনি তো রাজর্ষি, জ্ঞান আছে। শুধু জ্ঞান যদি কারো থাকে অহংকারী হয়ে যায় সে। তার কথাবার্তায় চলাচলে একটা গরম গরম ভাব থাকবে। গরম গরম ভাব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখবে টাকা যার পকেটে থাকে তার কথাবার্তা চাল চলনটা দেখবে টাকার গরম। অর্ডার কর, যা লাগে আমি দেব। আরে খা বেটা, বিলের চিন্তা করবে কে? আমি আছি না, খা। মানে কথাবার্তার মাঝে একটা গরম গরম ভাব। তেমনি ভাবে শাস্ত্র জ্ঞানী পারঙ্গম যে
জ্ঞানী যে তার মাঝেও অহংকার এসে যায়। যদি জ্ঞানের সঙ্গে ভক্তি না থাকে, আবার ভক্তি জ্ঞান থাকলেও অহংকারী হয়ে যায় মানুষ। যদি তার হৃদয়ে প্রেম না থাকে, উপসংহারটা কি? মীরা ভাইয়ের ভাষায়, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ওমা, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি না আমরা? আরতি করার পরে সঙ্গে সঙ্গেই কি পঞ্চপ্রদীপটা ভক্তদের দেখানো হয়? কি করতে হয়? শঙ্কের একটু জল দিতে হয় নিশ্চয়ই। বলো তো শঙ্কের জলটা কেন দিতে হয়? এই তত্ত্বটা কি? পঞ্চপ্রদীপ মানে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক। এখানে সলিতা পাঁচটা কেন? ছয়টাও হতে পারতো, চারটাও হতে পারতো। পাঁচটা প্রদীপ মানে, পাঁচটা সলিতা মানে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক। পঞ্চপ্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। সখী আনুগত্যে যিনি আরতি করবেন তিনি ললিতা সখীর আনুগত্যে করছেন। আমাদের ভজনটা তো আনুগত্যে। নরোত্তম দাস ঠাকুর বলেন, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। মস্তকটা কাপড় দিয়ে ঢাকলেন, তারপর আপনি আরতি শুরু করে দিলেন। আরতি করা হলো, সলিতা ঘিতে ডুবিয়ে দিলেন। মনে রাখবে মায়েরা, ঘি ছাড়া অন্য কোনো তেল দ্বারা আপনি আরতি করতে পারবেন না। যদি ঘি না পারে, সামর্থ্য না থাকে, বা ঘির অবর্তমানে কেবল তিলের তেল দ্বারা আরতি করা যাবে, কিন্তু আর কোনো তেল দিয়ে সন্ধ্যা বাতিও দেয়া যাবে না, আরতিও করা যাবে না। যদি না থাকে, সন্ধ্যা বাতি দেওয়ারই দরকার নাই, কিন্তু অন্য তেল দিয়ে দেয়া যাবে না, শাস্ত্র নিষিদ্ধ করেছেন। হয় ঘি নতুবা তিলের তেল। কেন? তার কারণটা হলো অগ্নির মাধ্যমে ভগবান তা গ্রহণ করেন। কেবলমাত্র মা কালী, কালীর মাঝে বগলামুখী যে রূপটা আছে মায়ের, এই মাকে সরিষার তেল দিয়ে আরতি করতে হয়। কালী মায়ের আরতিটা হবে সরিষার তেল দ্বারা, তাহলে মা খুব সন্তুষ্ট হন। সরিষার তেলটা হলো তমগুণের প্রতীক। এই জন্য আমরা উপবাসে সরিষা খাই না। কার্তিকে সরিষা খাও? আমরা চাতুর্মাসেই খাই না। 4 মাস আমরা সরিষা খাই না। চাতুর্মাস ব্রত আমরা সবাই করি, প্রতি বছরই করি। চাতুর্মাসে আমরা সরিষা খাই না। উপবাস বা সংযমের দিন কি কেউ সরিষার তেল মাখে গো? সরিষার তেল দিয়ে আলু ভর্তা খায় না। সরিষার তেলটা তমগুণের প্রতীক। কেবল মা কালীর যে আরতি হবে এটা সরিষার তেল দিয়ে। দুর্গা দেবীর আরতিটা সরিষার তেল দিয়ে। ঘিটা উত্তম, সরিষার তেল দিয়ে কালীর আরতি ঘি থেকে সরিষার তেলই শাস্ত্র বলছেন উত্তম। কিন্তু আপনি বিষ্ণু তত্ত্বতা বাড়িতে যখন সন্ধ্যাবাতি দেবেন, অবশ্যই সয়াবিন তেল, সূর্যমুখীর তেল, বাদাম তেল, যত তেলই দেন, কোন তেল দিয়ে কখনো সন্ধ্যাবাতি দেয়া যাবে না। অপরাধ হয়ে যাবে মায়েরা। সন্ধ্যাবাতি সাধারণ বিষয় না। আজকাল তো সিরিয়ালও চলছে, সন্ধ্যাবাতিও চলছে, সন্ধ্যাবেলায়ও টিভি বন্ধ হয় না আমাদের। সন্ধ্যাবাতিটা সাধারণ জিনিস না, এটাকে শাস্ত্রীয় একটা শব্দ দ্বারা বিশেষায়িত করা হয়। এটাকে বলে সেজুতি। নাম কি এটা? সেজুতি। সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ। প্রত্যেকটা হিন্দু বাড়িতে তুলসীর মূলে বাতি দিতে হবে সন্ধ্যাবেলায়। যে বাড়িতে কাশি বাজে না, প্রত্যেকটা হিন্দু বাড়িতে কি কি থাকবে জেনে নাও। দুর্ভাগ্য হলেও সত্য, 99টা হিন্দু বাড়িতে ফু দেওয়ার শঙ্খ খুঁজে পাওয়া যায় না। এটা দুর্ভাগ্য। মৃদঙ্গ খুঁজে পাওয়া যায় না, কাশি খুঁজে পাওয়া যায় না। মরলে পড়ে মানুষ একটা মৃদঙ্গ, একটা কুদাল গিয়ে আরেক বাড়ি থেকে ভিক্ষা মেগে আনে, অথচ বিশাল অট্টালিকার মালিক। মৃদঙ্গ প্রত্যেকটা হিন্দু বাড়িতে থাকবে, হিন্দু ঘরে থাকবে। মৃদঙ্গ যদি গৃহে থাকে তাহলেও সেই গৃহকর্তার মঙ্গল হবে।
হিন্দু বাড়ি মাত্রই মৃদঙ্গ থাকতে হবে। এই যে মৃদঙ্গ কেবল যে গুমাতা দেহ রেখেছে সেই গুমাতার চামড়া দ্বারা হবে। আজকাল প্রকৃত মৃদঙ্গ তো আমরা পাচ্ছি না। হ্যাঁ, ওই গুমাতাগণ প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে যে এই জন্মে তোমার আর হয়তো সেবা করার সুযোগ পাবো না, স্তনদুগ্ধ আস্বাদন করাতে পারবো না, এই যে তুমি মথুরায় গেলে আবার আসবে এই আশ্বাস দিয়ে গেলে, তুমি তো আর এলে না। তাই ওরা কেঁদে কেঁদে দেহ রেখেছিল, অনেক গুমাতা দেহ রেখেছিল, কিন্তু একটা প্রার্থনা করে গিয়েছিল, আমরা জীবিত থেকে তোমার সেবা করতে তো পারছি না, মৃত্যুর পরও যেন তোমার সেবায় লাগতে পারি। প্রভু তখন করুণা করে এই আর্তনাদকে গ্রহণ করেছিলেন, আমি কলিযুগে যখন লীলায় যাব তখন তোমাদের দেহ অন্তে তোমাদের চামড়া দ্বারা মৃদঙ্গ তৈরি হবে, আর আমার সংকীর্তন যজ্ঞ প্রচারের প্রথম মাধ্যমটাই হবে মৃদঙ্গ। গৌর প্রেমানন্দে। হিন্দু বাড়ি মাত্রই মৃদঙ্গ থাকবে, প্রত্যেকটা হিন্দু বাড়িতে মৃদঙ্গ থাকতে হবে, ঘণ্টা থাকতে হবে, কাশি থাকতে হবে, চামর থাকতে হবে, ময়ূর পুচ্ছ থাকতে হবে। দুর্ভাগ্য হলেও সত্য, সন্ধ্যা আরতির সরঞ্জাম অনেক বাড়িতে আমরা পাই না। বাধ্য হয়ে আমরা আরতির সরঞ্জাম সঙ্গে নিয়ে যাই। আমরা যে বাড়িতে যাই প্রায় বাড়িতেই আমরা নিয়ে যাই, প্রায় 90টা বাড়িতেই আরতির সরঞ্জাম নাই, হয় জলশঙ্খ আছে নতুবা ময়ূর পাখা নাই। অনেকে কয় সামরটা নাই বাবা, সামরটা নাই, লাইন কোন ক্রমে। এক জায়গায় গেছি, বৈষ্ণব সেবা মধ্যাহ্ন আরতি করতে কি লাগে চিনেই না। আপনি আবার হিন্দু, আমি হিন্দু, আমি সনাতনী, কত লজ্জা। একটা শঙ্কের দাম কত রে মা, একটা কাশির দাম কত, কিন্তু একটা কাশি নাই, শঙ্খ নাই, ঘন্টা নাই। হিন্দু বাড়ি মানেই মন্দির, হিন্দু বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা মন্দির। হিন্দুর বাড়ির সামনে তুলসী বৃক্ষ থাকবে, বাড়িটার দিকে তাকালেই মনে হবে এত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজকাল কোনটা হিন্দুর বাড়ি কোনটা ম্লেচ্ছের বাড়ি বোঝা যায় না, বোঝা যায় না। এটুর বিচার নাই আজকাল, এটুর বিচার নাই। আমরা দেখেছি অনেককে বিছানার মধ্যে চাটাই পেটে অন্য আদি খেয়ে নিচ্ছে, এটুর বিচার নাই, এটু নিচ্ছে না। অথচ আমি মা কাকিমা জেঠিমাকে দেখেছি গোবর দিয়ে লেপন করে নিয়ে যেত, এটুর মাঝে পা দিলে ওই চিৎকার করতো। ওই হ্যাঁ, কুকুর ঢুকলে হাড়ি পাতিল আমার মা কাকিমাকে দেখেছি পরিষ্কার করতো, ঘষা মাজা করতো, লেপন করতো। আজকাল মানুষ কুকুরকে ড্রয়িং রুমে লালন পালন করে হিন্দু বাড়িতে। যেদিন হিন্দুরা গরুকে ছেড়ে কুকুর পুষতে শুরু করলো, আর কুকুরের জন্য আলাদা বিল বরাদ্দ থাকে, কুকুর কি কি খাবে কত নাম আছে, অ্যাটম, জেরি, ফুসকি, কস্কি, ডিজেও আছে কুকুরের নাম। হ্যাঁ, কত জায়গায় যাই, কুকুরকে ড্রয়িং রুমে নিয়ে কুকুরকে জড়িয়ে ধরে ঘুমায়, কুকুরের জন্য আলাদা খাবার বরাদ্দ থাকে, সোফায় বসিয়ে বসিয়ে কুকুরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছে। হিন্দু বাড়ি, লক্ষ্মী থাকবে এই ঘরে? হ্যাঁ, এ সময় লক্ষ্মী বসো ঘরে, আমি একটা আসন রেখে দিলাম বিশাল করে, লক্ষ্মীর খেয়ে দিয়ে কাজ নাই, ওর বাড়ি বসে থাকার। বৃহস্পতিবারে আমার পেঁয়াজের গ্রানও থাকলো, রসুনের গ্রানও থাকলো, এটুরও বিচার নাই। আর মা লক্ষ্মীর একেবারে আমার ব্যবসা উন্নতি করার জন্য তার খেয়ে দিয়ে কাজ নাই, আমার ঘরে বসে থাকবে। সংসারী মানুষকে বৃহস্পতিবারে পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া যাবে না। লক্ষ্মীবার, লক্ষ্মীর প্রতি সম্মান রক্ষা করতে হবে। এমনিতেই আমার শরীর ভালো থাকবে, সংসার ভালো থাকবে, ব্যবসা উন্নতি হবে, এটা যদি আমি ভেবে থাকি আমি ভুল ভাবছি। আমাকে এই বিশেষ কিছু দিন পালন করতে হবে। কুকুর ঢুকলে যে হিন্দুরা ঘরদোর পরিষ্কার করত, আজকাল সেই কুকুরকে নিয়ে বেডরুমে ঘুমানো হয়, সোফায় বসিয়ে খাওয়ানো হয়, এটুর বিচার নাই। দিন থেকে দিন আমরা তো জবন হয়ে যাচ্ছি, ম্লেচ্ছ হয়ে যাচ্ছি, আচরণহীন হয়ে যাচ্ছি আমরা। এই জন্যই সাধু সঙ্গ করা উচিত, এই জন্যই জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। আরতির সরঞ্জামটা আপনার গৃহে রাখুন, সকাল সন্ধ্যা একটু কাশিতে শব্দ করুন, একটু শঙ্খ বাজান। কিছু জায়গায় কুসংস্কার, বৃহস্পতিবারে ঘন্টা বাজাইলে নাকি লক্ষ্মী ঘর থেকে জায়গা, ঘন্টা বাজাইলে লক্ষ্মী জায়গা,
এটা কই পায় যে ওরা? আমরা প্রশ্ন করে, আচ্ছা মেয়েরা নাকি তা শঙ্খ ফু দিতে পারে না, এক জায়গায় কইতেছে কেন গো? হয় লক্ষ্মী বলে জায়গা, মেয়েরাই তো লক্ষ্মী। প্রত্যেক মেয়েকে কি বলা হয়? লক্ষ্মী, লক্ষ্মী সদৃশা। এগুলো কুসংস্কার। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা শঙ্খ বাজবে হিন্দু বাড়িতে, ঘন্টা বাজবে, একটু কাশি বাজবে। যে বাড়িতে ভোরবেলা কাশি বাজে না, শঙ্খ বাজে না, ঘন্টা বাজে না, একটা মৃদঙ্গের আওয়াজ হয় না, অপ আত্মাগুলো সেই বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করে। এটা সনাতনী হিন্দু বাড়ি না। এই জন্য সকাল দুপুর সন্ধ্যা একটু কাশি বাজাতে হবে, ঘন্টা বাজাতে হবে, নেগেটিভ এনার্জি গুলো ডিস্ট্রয়েট হবে, দূরীভূত হবে। হিন্দু বাড়ির আলাদা বৈশিষ্ট্য থাকবে, সনাতনী বাড়ির আলাদা বৈশিষ্ট্য থাকবে। আরতির সরঞ্জামটা রাখুন আপনার গৃহে। আরতির সরঞ্জাম আর কি? হ্যাঁ, পঞ্চপ্রদীপ থাকবে, ধূপ থাকবে, রুমাল থাকবে, জল শঙ্খ থাকবে, শঙ্খ ত্রিপদীর উপরে বসবে, বাজানোর শঙ্খ থাকবে, ময়ূর পাখা থাকবে, চামর থাকবে, হাত পাকাটাও রাখতে পারো। যখন ওই শিব চতুর্দশী আর পূর্ণিমা পর্যন্ত আমরা যখন ময়ূর পাখা দেব না, তখন একটু গরম পড়লে হাত পাকাটা দেবে, তাল পাতার পাকাটা, খুব ভালো। এটা প্রেমের বিষয়, ভক্তির বিষয়। এগুলো অন্তত একটা হিন্দু বাড়িতে থাকা উচিত, সনাতনী বাড়িতে থাকা উচিত। এটা আর কত টাকার বিষয়? এটা তো আমাদের নিত্য কর্মের একটা অংশ। প্রত্যেকদিন আমাদের এগুলো প্রয়োজন। প্রতিটা ক্ষেত্রেই আমাদের এই বিষয়গুলোর দরকার আছে। সনাতনীদের সংস্কৃতি তা। সেজুতি জ্বলবে, সন্ধ্যাবাতি জ্বলবে, তিলের তেল নতুবা ঘি, অন্য কোনো তেল না। 5টা সলিতা, 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। সলিতার মাঝে কর্পূর দেয়া হয় কিনা? কেন? কারণটা কি? পায়েস রান্না হলো, একটু কর্পূর দিলে ভালো লাগে কিনা? বাজা পিঠা, পুলি পিঠার মাঝে, পাটিসাপটার মাঝে একটু কর্পূর দিলে ভালো কিনা? মাকে দেখেছি খুব সুন্দর করে করতো, ভালো। 5টা সলিতা জ্ঞানের প্রতীক, জ্ঞানেন্দ্রিয়। শুধু জ্ঞান থাকলেই হবে না, জ্ঞান থাকলে গরম থাকবে ভাব। গরম যখন দেখালাম, গরম হয়ে গেছে। একটু কর্পূর যদি দেই, আরো দাউ দাউ করে জ্বলে কিনা? ভক্তির প্রতীক কর্পূর। ভক্তি আর জ্ঞান আসলো। ভক্তি জ্ঞান থাকলেও মানুষের মাঝে অহংকার আসতে পারে। এই জন্য দেখবে পরবর্তীতে শঙ্কের জল দিয়ে ঠান্ডা করা হয়। ওই জলটা হলো প্রেম বাড়ি। গৌর প্রেমানন্দে। প্রেম বাড়ি। যতক্ষণ পর্যন্ত প্রেম বাড়ি বর্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত অহংকার যাবে না। প্রেম যদি হৃদয়ে উদয় না হয়, যতই তত্ত্ব আমরা পাঠ করি, আলোচনা করি, যে পাঠে একটু প্রেম নাই, একটু অশ্রু নাই, তখন আমরা বলি না পাঠটা শুষ্ক শুষ্ক লেগেছে। ভাগবত পাঠ আজকে শুনলাম, খুব ভালো লাগছে, কিন্তু একটু যদি প্রেম হতো একটু ভালো লাগতো। ঠিক কিনা গো মা? মানে একটু শুষ্ক, কথাগুলো শুষ্ক। আর যদি একটু রসালু হয়, রসালু হলে ভালো লাগে কিনা? খুব ভালো আইটেম, কিন্তু একটু রস নাই, কেমন লাগে? একটু রস থাকলে ভালো হতো। রস, যে কথার মাঝে রস নাই তার সাথে কেউ চায় গো কথা বলতে? এই জন্য নরোত্তম দাস ঠাকুর এই ভাগবত পাঠে গিয়ে যে আপনি বসবেন, সাধু সঙ্গ করবেন, আগে আপনাকে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলছেন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। কিভাবে বসবেন এখানে? আনন্দে। কিছু লোক দেখবে ভাগবত পাঠে আইসাও মুখ এরকম, কিছু লোক দেখবে কাতু কাতু দিলে ওরা হাসবে না, মানে ওদের মুখে হাসিই নাই। মুখটার দিকে থাকালে মনে হয় অমাবস্যা, ওদেরকে কাতু কাতু দিলেও মনে হয় হাসে না, হাসিই নাই। হাসলে মনে হয় বাপের সম্পত্তি দেওয়া লাগে। এখন সবাই হাসতেছে। গৌর প্রেমানন্দে। এই জন্য বলছেন মনের আনন্দে বলো হরি। হ্যাঁ, মানে মায়া নাই। ওই রাবণের এক বোনের নাম ছিল অমায়া। নাম জানো গো? অমায়া। লক্ষণ যখন শক্তিশাল হলো, তখন হনুমান তো নিয়ে এলেন পর্বত, সেখান থেকে জড়িবটি পিসা হবে, শর্ত হলো অমায়ার চোখের জল লাগবে। আচ্ছা, এখন এইটার চোখের জল কেমনে আনন্দ সম্ভব? এটার তো মায়াই নাই। আর যার মায়া নাই সে কানবো কি করিয়া, হাসবো কি করিয়া?
এখন এইটারে এত চেষ্টা করে হনুমান এটার চৌকের জল আনতে পারে না, পরে বাধ্য হইয়া লেজ দিয়া গুতা মারছে চৌকের মাঝে, যে রক্ত তো বাইরিব, ওইটা লগে তো জল থাকবো মিশানো, এইটাই লইয়া যাই, আমি ব্যর্থ। তো কিছু লোক আছে দেখবে, মানে তার দিকে তাকালেই মনে হবে আগো এই মাতাজি একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব, দেখো সব সময় মুখটার মাঝে হাসি হাসি। আর কিছু দেখবে, আমি এক জায়গায় গেছি, এক বাসায় থাকছি, এই মা 7 দিনের মাঝে একটি বার এই মার মুখ আমি আসিও দেখলাম না, এলাম বললাম এই তারকারে করতে কে আনলো আমার মেশু, এই লেছি কি থাকবো তোমারে আমার মেশু বিয়া করলো কি থাকলো এই তারকারে, বাবা কেন তোমার মনে হয় কাতু কাতু মেশু দিছে না কোনোদিন, আসো না কেন গো, কি অবস্থা, একটু হাসি না, হাসি নাই মুখের মাঝে, আমরা কত আনন্দ করতেছি, এই আরতির সময়ও তাই লাগান, খাওয়ানোর সময় লাগান, কি দেখো মাসি আমরা যে যাই মুগা তোমার একটু খারাপ লাগতো না, হাসি নাই, বললাম কি আমি বললাম মনে হয় কাতু কাতুও নাই, হাসি নাই মুখের মাঝে, কোনো হাসি নেই। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, এই যে বসবা কি নিয়ে বসবা, আনন্দে বলো হরি নামটা কিভাবে করতে হবে, আনন্দে, মনের আনন্দে। তো আনন্দ থাকলে হাসি আসবে কিনা, আসবে। হেসে হেসে যে কথা বলবে, সুলক্ষণা বিদুর বললেন মহাভারতে, সংসারে স্বর্গের সুখ পাবে কোন পুরুষ যদি তার স্ত্রী মিষ্টি ভাষী হয়, মুখে যদি সবসময় হাসির রেখা ফুটে ওঠে, অভাবে অনটনেও যদি হাসি থাকে, তাহলে সেই পুরুষের জীবনটা স্বর্গময়। যেমন ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বামী ফিরে এলো, প্রচন্ড গরম, জ্যৈষ্ঠ মাস, তার স্ত্রী যদি আসার পরে ঠান্ডা একটু লেবুর শরবত 1 গ্লাস নিয়ে কয়, হে গো তুমি কত কষ্ট করে গরমের মাঝে আসছো, এই নাও তোমার জন্য 1 গ্লাস শরবত। আচ্ছা স্বামী মনে উনি কি বলবে, হ্যাঁ আমার সব ক্লান্তি শেষ। আর যদি কয় কেন আমার পরেই যদি লাগানো শুরু করে, কইব আমার সংসার আর ভালো লাগে না, আমি যদি একটু কাশি গিয়ে থাকতে পারতাম, বৃন্দাবনে থাকতে পারতাম, আর ভালো লাগে না, এই আমি আসলাম ভালো আসলাম, এই আইসে চিল্লানি শুরু হয়ে গেছে। আর যদি কি গো আজকে এত লেট করলে, আমি তোমার জন্য বসে আছি, একই কথা একটু যদি মিষ্টি করে বলে, হ্যাঁ কত ভালো, তখন কইব সারা দিনের আমি যে এই তো কামলার মতো খাটি, আমার কোনো দুঃখ নাই, আমার বউ কত মিষ্টি করে কথা বলে। তাহলে যার ঘরের স্ত্রী মিষ্টি ভাষী হয়, বিদুর বললেন হেসে হেসে কথা বলে। এখন এই পক্ষকে জিজ্ঞেস করি, এরকম সৌভাগ্য আপনারা আসেনি? না থাকলে আজকে পরিবর্তন হইব, এখান থেকে লইয়া যাইব, দেখবে আজকে থেকেই হাসা হাসা কথা কইব, হেসে হেসে কথা বলবে। হ্যাঁ ও বর হাসে না, বর প্রেম আনন্দে। তাহলে এরপরেও আছে বিদুরে, এরপরে বর কেমন হবে এটাও বলছে, আগে এটা শেষ করি। এবার বলছেন যে গৃহে স্ত্রী মিষ্টি ভাষী হয়, অর্থাৎ সর্বদা হেসে হেসে কথা বলে, সেই পুরুষের স্বর্গ সুখ, সংসারটা তার স্বর্গময়। অভাব অনটন এগুলো মাঝে মাঝে থাকবে কিনা, মান অভিমান থাকবে কিনা, ঝগড়া হবে কিনা, মাঝে মাঝে ঝগড়া হওয়াটা ভালো, তাহলে সম্পর্কটা আরো গভীর হয়। দেখবে আপনার অভিমান ভাঙানোর জন্য একটা ফুল এনে আপনার কুফার মাঝে গুজে দেবে। হ্যাঁ মাঝে মাঝে অভিমান করা ভালো, কিন্তু এমন অভিমান কইরেন না যেন আবার বাপের বাড়ি যাওয়া লাগে, এটা অভিমান না, মাঝে মাঝে একটু মিষ্টি অভিমান। তাহলে সে যদি হেসে হেসে কথা বলে, তাহলে সংসারটা স্বর্গময় হয়ে যাবে। আর যে পুরুষ চরিত্রবান হয় এবং যে পুরুষ সর্বদা স্ত্রীর প্রতি অমায়িক আচরণশীল হয়, তাহলে সেই নারীকে অর্থ না দেওয়া হোক, বিত্ত না দেওয়া হোক, গয়নাগাটি না দেওয়া হোক, কিন্তু স্ত্রীর প্রতি যদি প্রীতি থাকে, প্রীতি তো আমরা বুঝি ভক্তি, প্রীতি, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, আর যদি মিষ্টি আচরণ থাকে, একই কথা, তাহলে সেই স্ত্রীও স্বামীর কাছে পরম সুখ অনুভব করবে। একটা নারীকে আপনি গয়না দিলেন, সবকিছু দিলেন, কিন্তু তাকে সময় দিলেন না, ভালো ব্যবহার করলেন না, সম্মান দিলেন না, কথাবার্তায় হেই হুই বললেন, তাহলে সে কি সুখী? এক জায়গায় পাঠে গেলাম, কত অভিজ্ঞতা মনে হয়। এক মাতাজি বলতেছে, আপনাদের জীবন খুব ভালো, আমার মতো দুঃখী আর কেউ নাই। বললাম কেন গো? গাড়িতে এসি, বাড়িতে এসি,
কেন? বলছে আমি যখন অবিবাহিত ছিলাম তখন আমি মনে মনে ভাবতাম আমার এমন একটা স্বামী যেন হয় যে আমাকে 6 মাসে একবার হলেও কোথায় ঘুরতে নিয়ে যাবে, আমি একটু ঠাকুর দেবতাকে ভালোবাসি, একটু মন্দিরে আমায় নিয়ে যাবে, কীর্তনে নিয়ে যাবে, ধাম তীর্থে। কত ইচ্ছা আমার মায়াপুর একটু নবদ্বীপে যাওয়ার, তার সময় হয় না। যদি বলি আজকে একটু চলো না একটু ঘুরে আসি, একটু মার্কেট করে আসি, যাও, ওই কার্ড নিয়ে যাও আর ড্রাইভারকে নিয়ে চলে যাও। মাঝে মাঝে বলি ড্রাইভারের গলায় যদি মালা দিতাম তাহলেও ভালো ছিল। কিছু বললি ড্রাইভারকে নিয়ে যাও, মানে ড্রাইভারকে নিয়ে মার্কেটিং এ যাও, তাহলে যদি মালাটা ড্রাইভারের গলাতে দিতাম তাহলেই ভালো। আমি বললাম সর্বনাশ, এইগুলো তো কেস বড় জটিল। হ্যাঁ, তো দেখবে যারা বড় বড় ব্যবসায়ী ওদের বাড়িতে সাধু গেলেও ওরা দেখবে সাধুদের কাছেও বসার সময় নেই, ওই রাত 12টা ছাড়া ওদেরকে আর পাইবা না। তো এমনিতে তো ব্যবসা করি, সাধু এসেছে একটু তার কাছে বসি, একটু জ্ঞান উপদেশ নেই, তো 12টা পর্যন্ত অপেক্ষা করতে হলো। কি দাদা আপনাকে পাওয়াই যাচ্ছে না, কেস তো জটিল, ড্রাইভারের গলায় মালা কেন দেয়া হলো না এই চিন্তা পর্যন্ত গরনি করে খবর রাখেন। বলেন কি, মানে মজা করে বলতেছি কি, আর মাতাজিও হাসতেছে, বলছে প্রভু আপনি তো রসিকতা করেন। আমি বললাম আপনি সুখী? বলছেন না। কেন সুখী না কেন? কয় শরীরের এমন কোন জায়গা নাই যে ফুস করতে হয় না। ফুস বুঝেন তো? হ্যাঁ, মানে সিরিঞ্জ ঢুকাতে হয়, সুগারের রোগী। সকালবেলা একটু হালকা নাস্তা করে চলে যাই দোকানে, আর টিফিন বক্সে খাবারটা দিয়ে দেয়া হয়। আর আমার সামনে বলতেছে, আপনি জিজ্ঞেস করেন আপনার দাদাকে, রাত্রে এসে আমার পাশে নাক ডেকে ঘুমায়, আছে না মরছে আমি বুঝি না, আমি আছি কি নাই তাতেও কোনো সংবাদ নাই, সারাদিন কষ্ট করে একটা যদি কথা বলি, রাখো তোমার কথা, আমি খুব ক্লান্ত, নাক ডেকে ঘুমাচ্ছি, মনে হচ্ছে সব ঢুকে যাচ্ছে নাকের ভেতর দিয়ে। আমি এই শাড়ি গয়না আমি কি এগুলো পেয়ে সুখী? একটা নারী কি চায়? স্বামী তাকে সময় দেবে, ভালোবাসবে, তার সাথে একটু মিষ্টি করে কথা বলবে। এখন সারাদিন যে ব্যবসা করে রাত্রে 12টায় আইয়া নাক ডেকে ঘুমায়, এর কাছে একটা রোমান্টিক কথাও বলে, তাহলে কি তার হবে? এই যে মহাভারতের কথা দেখুন, হাজার হাজার বছর আগে আমাদের এই তত্ত্বগুলো বলে দেওয়া আছে, বর্তমান সমাজের সঙ্গে মিলছে কিনা ভাবুন, অনুভব করুন। মহাভারত এমন এক গ্রন্থ, রামায়ণ এমন এক গ্রন্থ, জীবন জিজ্ঞাসা, জীবনের সঙ্গে এগুলো মিলে যায়। উনি বললেন আমি সুখী না। ছোটবেলা তার বাবা তাকে 5 টাকা দিয়েছিল, ওই কৌটার মাঝে রেখে ডাকনা দিয়ে রেখেছে, রাত্রে ঘুমাতে পারি নাই উনি, আমাকে শেয়ার করছে। একটু পরে পরে গিয়ে কৌটার খুলে দেখে 5 টাকা আছে না, কেউ নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? 5 টাকা তার বাপ ছোটবেলা দিয়েছিল, এখন প্রায় 50-এর নিয়ে কাছাকাছি ওনার বয়স। তো তার মানে আজ থেকে 40 বছর আগে, 45 বছর আগে 5 টাকা একটু মূল্য ছিল কিনা? তো 5 টাকা তার বাবা তাকে গিফট দিয়েছে, এটা বয়মের মাঝে রেখেছে। এবার রাত্রে সে ঘুমাতে পারে নাই, টাকাটা আছে কিনা। বলছে তখন 5 টাকা আমাকে ঘুমাতে দেয়নি, আর এখন আমি মেশিন দিয়ে টাকা গুনি, এখনো আমি ঘুমাতে পারিনি। মাঝে মাঝে আপনার বৌদি যে বলেছে ঠিক বলেছে, আমি চাই যে আজকে যাব না, কিন্তু এই যে আপনার সঙ্গে কথা বলছি দেখেন 10-20টা কল এসে গেছে, মানে কল, তার বউয়ের সাথেও যদি একটু কথা বলে বারবার কল, এই জন্য বলে যাও তুমি তোমার মোবাইল নিয়ে থাকো, ব্যবসা নিয়ে থাকো। মাঝে মাঝে বলি আজকে যাব না, কিন্তু ভাবি আজকে যদি না যাই অর্ডারটা হবে না, ম্যানেজার এটাকে মেরে ফেলে কিনা। তো এই জন্য অর্থ প্রয়োজন আছে, কিন্তু অর্থ যেন আমাদের জীবনে একমাত্র প্রয়োজন না হয়। একটা নারী তার স্বামীর কাছে কি চায়? ভালো ব্যবহার, প্রীতি, আর কি চায়? একটু সম্মান। আর কি চায়? দুবেলা দুমুঠো খাবে, ঋণ যেন না থাকে, সুস্থ শরীরে। আর আমাদের শাস্ত্র বলছেন সে যেন কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করতে পারে। একটা পুরুষের দায়িত্ব, এই জন্য তাকে স্বামী বলে, সে হাত ধরে জগৎ স্বামীর সঙ্গে সম্বন্ধটা স্থাপন করিয়ে দেবে। এটাই হচ্ছে মূল কথা। আজকাল আমরা এই তত্ত্ব থেকে সরে গেছি। পতি স্বামীকে বলে পতি, পতিত অবস্থা থেকে উদ্ধার করার ক্ষমতা রাখেন। এবার স্বামী স্ত্রী দুজন মিলে যদি গীতা পাঠেও না যাই, ভাগবত পাঠেও না যাই, তাহলে তো আমি এই প্রতিজ্ঞা থেকে সরে গেলাম। আমি যে বিবাহকালে প্রতিজ্ঞা করেছি, এই প্রতিজ্ঞা থেকে আমি সরে গেলাম। এই প্রতিজ্ঞাটা আমার জীবনে
আমি কার্যকারী করতে পারলাম না। এই জন্য গুরু আশ্রমে আমাকে একটু যেতে হবে, গুরু আনুগত্য করতে হবে, গীতা পাঠে যেতে হবে, ভাগবত পাঠে যেতে হবে, স্বামী স্ত্রী দুজন মিলে সন্ধ্যাবেলা একটু বসতে হবে। যদি ব্যবসা প্রতিষ্ঠানে স্বামী থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানেই তাকে বসতে হবে, 5টা মিনিট তাকে হরিনাম করতে হবে, আহ্নিকটা করতে হবে, মন্ত্র স্মরণ করতে হবে। সকালবেলা সে ডিউটিটা সেরে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবে, গুরু চরণে পুষ্পাঞ্জলি দেবে, গৌর গোবিন্দ চরণে তুলসী পত্র দেবে, একটু গীতাটা পড়বে, তার ডিউটি সে করে যাবে। একটু জপমালায় হরিনাম করে নেবে, পারে না 1 মালাই করুক, 1 মালাই ধীরে ধীরে 16 মালাই নেবে, কিন্তু করতে হবে। তারপর সে চলে যাবে। আমি আমার ডিউটি করলাম না, ভগবানের কার্য না করে আমি চলে গেলাম, আমি কখনো ভালো থাকতে পারবো না। প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না। গুরু বাক্যকে আমায় যথাযথভাবে পালন করতে হবে। গুরু বাক্যটাই আমাদের জীবনে, মনে রাখবে, সর্বোত্তম সাধনা। এবার আসুন, গতকাল একটা প্রসঙ্গ উত্থাপন করে গিয়েছিলাম, রাজশাহীর পুটিয়ার জমিদারের কন্যা, মনে আছে? রাজশাহী, সেই রাজশাহীতে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। পুটিয়া, সেই পুটিয়া জমিদার, সেই জমিদারের নাম হলো নরেশ নারায়ণ। এটা গতকাল কোন প্রসঙ্গে ছিল? প্রসঙ্গটা ছিল, যদি গুরু বাক্যকেও যথাযথভাবে পালন করে, স্বয়ং গঙ্গা এসেছিলেন ওই রাজকন্যাকে চরণ স্পর্শ করার জন্য। এটা বলি তো গতকাল শেষ করেছিলাম। তো যখন আপনারা নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান দর্শন করতে যাবেন, সেখান থেকে অবশ্যই আপনারা ওই পুটিয়ার রাজবাড়ি দর্শন করে আসবেন। রাজশাহীতে পড়েছে এটা। পুটিয়ার রাজকন্যার নাম ছিল শচী, নরেশ নারায়ণীর কন্যা। তিনি এত বড় সাধিকা ছিলেন আমাদের এই পূর্ববঙ্গের, আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় সাধিকা। যখন এই রাজকন্যার জন্ম হলো, অনেক বছর পর এই কন্যা প্রাপ্ত হয়েছিলেন, অনেক বছর পর। নরেশ নারায়ণ বিবাহ করলেন, সন্তানাদি হচ্ছে না। বহু বছর পর কন্যার জন্ম হলো, মা নাম রাখলেন শচী। শচী ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, বড় হচ্ছে। বাল্যকাল থেকেই তার হরিনামের প্রতি দুর্বার আকর্ষণ, ভালোবাসা, অহৈতুকী প্রীতি। মায়ের কুলে করে একদিন তিনি হরিনাম শ্রবণ করছেন, মূর্ছিত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেছেন হরিনাম শুনে। যখন রাগ হয়, রাগগুলো গাওয়া হয়, দেখবেন কিছু রাগ আছে বিরহের রাগ। এটা শুনে শচী বিমোহিত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বৈদ্য ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, পরীক্ষা করা হলো, কিছুই পাওয়া গেল না। মেয়েটা এমন কেন হলো? ডাক্তার পরীক্ষা করছে, কোনো ব্যাধি নেই। আবার হরিনাম শুরু করা হলো, মেয়েটা তাকাচ্ছে। একটা আধ্যাত্মিক লক্ষণ মেয়েটার মাঝে প্রকাশ পাচ্ছে। সংসার বিরক্ত, পরমা ভক্তি পরায়ণা, অত্যন্ত সুন্দরী, খুব সুন্দরী। যখন যৌবনে পড়লেন তিনি, বয়স যখন তার 18 হলো, তার বাবা নরেশ নারায়ণ মেয়েটাকে বলছেন, মারে, আমারও তো বয়স হয়েছে, আমি চাই তোর স্বয়ংবর অনুষ্ঠান করতে। একটা উপযুক্ত পাত্রের গলায় তুই মালাটা পরিয়ে দে, আর আমার এই বিষয় সম্পত্তি তুই বুঝে নে, আমি আর কদিন বাঁচব। মেয়েটা বাবার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা, আমার জীবনে বিবাহ করার ইচ্ছে নেই। বাবার মাথায় যেন বজ্রপাত পড়লো। বলছিস কি, তুই আমার একমাত্র মেয়ে, এই বিষয় সম্পত্তি জমিদারি দেখবে কি? তুই বিয়ে করবে না? যদি এমন কাউকে তুমি পাও
যাকে আমি প্রতিরূপে গ্রহণ করলে জীবনে আমার বৈধব্য ব্রত পালন করতে হবে না, আমি তাকে বিবাহ করব। বাবা বললেন, সচি এই কেমন কথা বলছিস তুই মা? এই জড় জগতে, এই সংসারে এমন কোন পুরুষ তো পাওয়া সম্ভব নয় যার মৃত্যু হবে না, যার বার্ধক্য আসবে না। কারণ জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, যার মৃত্যু হয়েছে তার কর্ম অনুযায়ী আবার জন্ম হবে। জগতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মরণশীল কোন ব্যক্তিকে তুই প্রতিরূপে গ্রহণ করবে না, এটা তো হবে না। বাবা, আমি মনে প্রাণে ভগবান শ্যাম সুন্দর গোবিন্দকে আমি ভালোবাসি বাবা। আমি কৈশোর কালে যেদিন থেকে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকে আমি আমার মনটা আমি রাস বিহারী শ্যাম সুন্দরকে দিয়ে রেখেছি। একটা পতিব্রতা রমণী, একটা মন কজনকে দিতে পারে বাবা? সচি, আমি সমাজে বাস করি, আমি জমিদার, আমি সমাজের মানুষকে কি দিয়ে প্রবোধ দেব, বুঝাবো কি দিয়ে? এটি হতে পারে না, এটি কোনোদিন সম্ভব নয়। তুমি ব্রজ কোনো গোপী নও, পিতৃসত্য পালন করাও ধর্ম। তুমি শাস্ত্র জ্ঞানী নিপুণ, তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসো, এটা তোমার পিতার আদেশ। সচি এই রাজশাহীর মেয়ে, তিনি পিতার দুটো চরণ জড়িয়ে ধরে বলছেন, পিতাশ্রী তুমি গীতার শ্লোক দ্বারা আমাকে যুক্তি দিয়েছ, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। পিতাশ্রী তুমি নিশ্চয়ই এই শ্লোকটাও পড়েছ, মন মনা ভবং। ভগবান বলছেন তোমার মনটা আমাকে দাও, তোমারই অর্থ বিত্ত বৈভব, তোমারই রাজ সিংহাসন, কোনো কিছুই ভগবানকে প্রদান করলে ভগবান সন্তুষ্ট নন। ভগবান কেবল চান এই মনটা তাকে দিতে। আমি যেদিন গীতায় প্রবেশ করেছি, আমি তখন মনে মনে চিন্তা করেছি, আমি তোমায় কি দেব প্রভু? আমি রাজকন্যা, আমি তোমায় ঐশ্বর্য দেব। স্বয়ং ঐশ্বর্যের দেবী লক্ষ্মী সতত তোমার চরণ দুটো সেবা করে, ঐশ্বর্যের দেবী লক্ষ্মী সদা তোমার চরণ প্রান্তে বসে তোমার চরণ সেবা করে। যে লক্ষ্মীর কাছ থেকে মানুষ ঐশ্বর্য চায়, যে ঐশ্বর্যের দেবীর কাছ থেকে মানুষ ধন কামনা করে, প্রার্থনা করে, সেই ঐশ্বর্যের দেবী তোমার চরণে সতত থাকে, তোমার চরণ সেবা করে নিজেকে ধন্যাতি ধন্য মনে করে। আর আমি তোমাকে ধন দেব, বিত্ত দেব, বৈভব দেব। বৈভবের দেবী বৈভব লক্ষ্মী তো তোমার সেবিকা, তোমার চরণ সেবিকা। কাজে ধন রত্ন ঐশ্বর্য আমি কি করে তোমায় দেব? তোমায় মণিমুক্তা দেব, যে সমুদ্রে মণিমুক্তা পাওয়া যায়। তুমি তো সেই ক্ষীরোদ সাগরে থাকো প্রভু। অনন্ত নাগ তোমাকে সতত মস্তকে ছায়া সদৃশ তাকে, মণি মুক্তা হীরা মাণিক্য ধন সম্পদ ঐশ্বর্য, এগুলো আমি তোমায় দেব। এটা তো তামাশা। আমি ভাগবত পড়ে জেনেছি বাবা, যার বাবার নবলক্ষ ধেনু আছে, সেই ভগবান গোপীদের কাছে গিয়ে হাত পেতে ননি চুরি করে, মাখন চুরি করে। গোপাল ননি দেব, তুই নাচ। একটু ননির আশায় গোপাল নাচে। এটা তো ননির জন্য নয় বাবা। ওই ননি মাখনের মাঝে গোপিকারা যে তাদের হৃদয়ের প্রেমার ভক্তি মাখিয়ে দেয়, ওই প্রেমার ভক্তিটা আস্বাদন করার জন্য গোপাল এমন করে। তাই আমি মনে করেছি আমি রাজকন্যা, আমি আমার প্রভুকে দেব কি এই ধন রত্ন ঐশ্বর্য সকল কিছুই তো প্রভুর।
এই জগৎ সংসারে ভগবানের সকল কিছু আছে। আমি ভাগবত পড়লাম, গীতা পড়লাম, পড়ে জানলাম সকল কিছু প্রভুর থাকলেও একটা জিনিস প্রভুর কাছে নাই। একটা জিনিসের জন্য প্রভু বড় কাঙ্গাল। প্রভু সতত ভক্তের কাছে কেবল প্রেম আর ভক্তি কামনা করে, আকাঙ্ক্ষা করে। যেখানে তিনি অর্জুনকে উদ্দেশ্য করে দুটো জায়গায় বলেছেন, অর্জুন মন মনা ভব, তোমার মনটা আমায় দিয়ে দাও। আমি যেদিন এই গীতা পড়েছি পিতাশ্রী, আমার চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরেছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান ভিখারির মতো আমাদের কাছে মন চেয়েছেন। আমি সেই দিন থেকে আমার এই মনটা শ্যাম সুন্দর গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি বাবা। আমি আমার এই মন আর কাউকে দিতে পারবো না। এই মন, আমার এই প্রাণ আমি তো শ্যাম সুন্দরকে দিয়ে দিয়েছি বাবা। তুমি আমায় বিয়ে দিতে পারো, আমার এই দেহটা হয়তো শ্বশুর বাড়িতে যেতে পারে, কিন্তু আমার এই মন মীরার মতো সতত গিরিধারীকে কেন্দ্র করে থাকবে। মীরার মতো গিরিধারীর চরণ ব্যতীত এই মন আর কাউকে দিতে পারবেন না। আমরা সব দিতে পারি পিতাশ্রী, মন দিতে পারি না ভগবানকে। মন দিলে মদন মোহন বশীভূত হয়ে যান। মন দিলে মন মোহিনী শ্রীমতী রাধারানী তার আনুগত্য স্বীকার করেন। এই মনটা আমি তাকে দিয়েছি, আমি আর কাউকে দেব না, কাউকে নয়, কাউকে নয়। মেয়ের কথা চিন্তা করতে করতে মা অসুস্থ হয়ে গেলেন। এক পর্যায়ে মায়ের মৃত্যু হলো, রানীর মৃত্যু হলো। শচী সৎকার্য সম্পাদন করলেন। তার পিতা শচীকে ডেকে বলছেন, মারে তোর মাও চলে গেল আমার আগে, আমিও হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমি তোকে এতদিন জোর করেছিলাম, আমি আর তোকে জোর করব না, কিন্তু মারে এই যৌবন নিয়ে, শরীর নিয়ে একটা নারীর ভজন করা বড় কষ্ট রে মা। প্রত্যেকটা পরতে পরতে তাকে পরীক্ষা দিতে হয় রে, সমাজের চোখে কলঙ্কিনী হতে হয়। আমি বাবা, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর এই অভিষ্ট আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। সত্যি যেন শ্যাম সুন্দর গোবিন্দ তোকে অন্তিমে হলেও নিজের বলে গ্রহণ করে রে মা। পিতা তাকে আশীর্বাদ দিলেন। নরেশ নারায়ণ তিনিও সময়ের পরিক্রমায় মৃত্যুমুখে পতিত হলেন। পিতামাতা উভয়ই দেহ রাখলেন স্বজনাদির কাছে। রাজত্বের ভার দিয়ে শচী ভাবলেন, আমি আর এই জমিদারিতে থাকবো না। তখন তিনি বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন। এই আমাদের রাজশাহী থেকে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন। বৃন্দাবনে গিয়ে তিনি ভাবলেন, সর্বপ্রথমে আমার গুরু চরণে আশ্রয় নেওয়াটা প্রয়োজন। গুরু কৃপা ছাড়া কোনোদিন গোবিন্দ কৃপা পাওয়া যায় না। সব জায়গায় ঘুরতে ঘুরতে তখন ওই শচীর সাক্ষাৎ হলো বৃন্দাবন ধামে হরিদাস পণ্ডিত গোস্বামীর সঙ্গে। হরিদাস পণ্ডিত গোস্বামী কে? আমাদের ওই পঞ্চতত্ত্বের মাঝে গদাধর আছেন না মা, স্বয়ং রাধারানী গদাধর হলেন। ওই গদাধর পণ্ডিতের শিষ্য পরম্পরায় গদাধর পরিবার শ্রী হরিদাস পণ্ডিত। অর্থাৎ চৈতন্য চরিতামৃতের আদি লীলার অষ্টম পরিচ্ছেদে পাবেন, পণ্ডিত গোসাইয়ের শিষ্য হলো অনন্ত আচার্য। পণ্ডিত গোসাইকে, পণ্ডিত গোসাই গদাধর পণ্ডিত, ওই গদাধর পণ্ডিতের পঞ্চতত্ত্বের অন্যতম গদাধর, তার শিষ্য অনন্ত আচার্য। কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্ব আর্য।
তার অনন্ত গুণ কে করু প্রকাশ, তার প্রিয় শিষ্য পণ্ডিত হরিদাস। তাহলে গদাধর পণ্ডিতের শিষ্য হলো অনন্ত আচার্য, অনন্ত আচার্যের শিষ্য পণ্ডিত হরিদাস। তাহলে তিনি কি সাধারণ কেউ বা মা? স্বয়ং গদাধর, পঞ্চতত্ত্বের গদাধর, ওই গদাধরের শিষ্য হলেন অনন্ত আচার্য, অনন্ত আচার্যের শিষ্য পণ্ডিত হরিদাস। গদাধর পরম্পরা, গদাধর পরিবার। গদাধর পণ্ডিত কি সাধারণ কেউ? স্বয়ং রাধারানী। ওই পণ্ডিত হরিদাস তার বৈরাগ্য দেখে শচী বিমোহিত হয়ে গেলেন, প্রণাম দিলেন। এত অপূর্ব সুন্দরী রমণী, কে রে মা তুই? আমি পূর্ববঙ্গ থেকে এসেছি। পূর্ববঙ্গ? নাম কি তোর? শচী। শচী? চমৎকার নাম তোর মা। আমার কাছে কেন? বাবা, আমি সকল কিছু ত্যাগ করে এসেছি। আমি আপনার চরণাশ্রিত হতে চাই। আপনি আমাকে কৃষ্ণ ভজন শিক্ষা দান করুন। আমার বাবা মা কত করে আমাকে বৈবাহিক জীবনে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। আমার এই মন আমি শ্যাম সুন্দর গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি বাবা, কিন্তু তাকে আপনার করে কি করে পেতে হয় তা তো জানি না। আপনি আমায় দীক্ষা দান করুন, আমায় কৃপা করুন। মারে, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তুই। গুরুচরণে কিছু লুকাতে নেই, সত্যি করে বল আমি জমিদার নরেশ নারায়ণের কন্যা। ও তুই রাজকুমারী? আমি কোনো রাজকুমারীকে যে দীক্ষা দেই না রে মা। আমি রাজ দর্শনও করি না। কোন রাজার ছেলে, কোন রাজার মেয়েকেও আমি দীক্ষা দেই না। আর মারে, এই রূপ নিয়ে, এই যৌবন নিয়ে তুই এই বৃন্দাবনে থাকতে পারবি না রে মা। চলে যা, চলে যা। গুরুদেব চলে যাওয়ার জন্য তো আসিনি, আমি অপেক্ষা করেছিলাম আমার পিতামাতা দেহ রাখার পর আমি আসব। আমার পিতামাতা সদাম প্রাপ্ত হয়েছেন, আমি আর পূর্ববঙ্গে ফিরে যেতে চাই না, আমি এখানেই পড়ে থাকব। ফিরিয়ে দিলেন পণ্ডিত হরিদাস, দীক্ষা দিলেন না। কাঁদতে কাঁদতে গোবর্ধনের তটে লুটিয়ে পড়লেন, আর কেঁদে কেঁদে প্রেমময়ী রাধারানীর কাছে বলেন, ওগো প্রেমময়ী, কবে তোমার কৃপা হবে? এই রূপ যৌবন যদি আমার সাধনার পথের কাটা হয়, তুমি আমায় বিশ্রী করে দাও, কুশ্রী করে জনম কেন দিলে না? যে রূপ, যে যৌবন যদি আমার ভজনের পথে কাটা হয়, আমি তা চাই না। বৃন্দাবনে সিদ্ধ জগদীশ বাবাজি মহারাজের আপনার নাম শুনেছেন কিনা? ওই যে কালীয় দমন ঘাটটা আছে না মা, ওই কালীয় দমন ঘাটে সিদ্ধ জগদীশ বাবা থাকতেন। কলকাতার একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী যৌবনবতী মেয়ে, তিনি চলে গিয়েছিলেন বৃন্দাবনে। গিয়ে সিদ্ধ জগদীশ বাবার চরণে, ওই কালীয় দমনের ঘাটটা, এটার পাশে কুটির ছিল বাবার, এখানে প্রণাম দিয়ে বলছে, বাবা কে রে মা তুই? আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে এসেছি। জগদীশ বাবা, সিদ্ধ জগদীশ বাবা। সিদ্ধ জগদীশ বাবা বলছেন, আমি তোকে দীক্ষা দিতে পারবো না মা, তুই বাড়ি চলে যা, আরো পরে আসিস। মাত্র তোর 20-22 বছর বয়স, এই যৌবন নিয়ে তুই থাকতে পারবি না রে মা। শ্রীগাল কুকুর তোকে টেনে হিসে নিয়ে যাবে। যা যা, চলে যা। বাবা, আমি আপনার অনেক গুণমহিমা শুনে এসেছি, আমি ফিরে যাব না, আমি কলকাতায় আর ফিরে যাব না। কৃপা করলেন না বাবা। মেয়েটা কি করলো জানেন মা? বাবাজি মহারাজের কাছ থেকেই সে দীক্ষা নেবে, তাই সে আর বাড়ি ফিরে গেল না।
একটা তাম্র পাত্রকে গরম করে সারা গায়ের মাঝে তাপ দিতে শুরু করলো। এটা তামার পাত্র গরম করে সারা গায়ের মাঝে সেকা দিতে শুরু করলো, আর আহার কমিয়ে দিতে শুরু করলো। এত নাদুস নাদুস চেহারা, অপূর্ব সুন্দরী, কত যৌবন, কিছু কালের মাঝেই একেবারে শুকিয়ে গেল মেয়েটা। আর বিশেষ করে ওই গালের মাঝে বেশি করে তাম্রপাত্র গরম করে সেকা দিয়েছে। একটা বস্তা সারা গায়ে দিয়ে জগদীশ বাবার কুটিরটার সামনে এসে দাঁড়ালো। আরতির সময় বাবা বলছেন, তুই কে রে মা? কিছু বলছে না, তাকিয়ে আছে। তুই কে রে মা? তোকে খুব পরিচিত মনে হচ্ছে। তুই কে? বাবা, মনে প্রাণে আমি আপনাকে গুরু রূপে গ্রহণ করেছি। আমি আপনার শিষ্যা, যদিও অধিকার পাইনি। তুই কলকাতার ওই মেয়েটা না? তোর এই মুখমণ্ডলে তো দাগ কিসের রে? তোর এই গায়ের এমন এমন ঘটন এত শুকনা কি করে হলো? বাবা, যে যৌবন আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা ছিল, কাটা ছিল বলে আপনি আমায় ফিরিয়ে দিয়েছিলেন। শিয়াল কুকুর টেনে হিসড়ে আমায় নিয়ে যাবে বলে আপনি আমাকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। আমার এই মুখমণ্ডলের দিকে যেন আর কেউ কোনোদিন না থাকা, এই জন্য আমি আমার সারা গায়ে এবং মুখে তাম্র পাত্র গরম করে তাপ দিয়ে দিয়েছি। বাবা, এবার তো কৃপা হবে আমার, এবার তো তুমি আমায় আর ফিরিয়ে দেবে না, এবার তো রাধারানীর আমি কৃপা পাবো। সিদ্ধ বাবা জগদীশ বাবাজির চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। সিদ্ধ জগদীশ বাবা বললেন, আয় 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 আয়, কাছে আয় রে মা, কাছে আয়। ওরে, তোর মতো সাধিকাই তো রাধারানীর কৃপা পাবে রে। বৃন্দাবনে তোর মতো সাধিকারী একমাত্র থাকার অধিকার আছে রে, আর কারো নয়। কাছে আয়, কাছে আয়, ওরে কাছে আয়, আমি তোকে কৃপা প্রদান করবো রে। কাছে আয় রে মা, তুই আমার কাছে আয়। মেয়েটা বাবার দুটো চরণ জড়িয়ে ধরে কাছে, বাবা আমাকে আর ফিরিয়ে দিও না। সিদ্ধ বাবা তাকে বীজ মন্ত্র দান করলেন। এই মেয়েটা পরবর্তীতে বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছিল। অন্তিমে সে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ দর্শন করে কৃপা প্রাপ্ত হয়েছিল। যাহা ভজনের পথের কাটা, সাধক সাধিকা তাহাকে সতত এড়িয়ে চলেন। ভজন পথে যাহা বৈরিতা দান করে, বিমুখতা দান করে, ভক্তির পথে প্রতিকূলতা যাহা, ওই প্রতিকূল কর্মকে বর্জন করে অনুকূল কর্মকে গ্রহণ করাটাই তো সাধকের কর্তব্য। শচী কাঁদেন দোলায় পড়ে, রাধা কুণ্ডে ডুব দিয়ে প্রেমময়ী। এই হরিদাস পণ্ডিতজির কাছ থেকেই তিনি কৃপা পেতে চান, আর কারো কাছ থেকে তিনি কৃপা পেতে চান না। তাই তিনি হরিদাস পণ্ডিতের অন্যতম এক শিষ্যা, হরিদাস পণ্ডিতজির আরেকজন অন্যতম শিষ্যা আমাদের প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এই চরিত্রটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি ওই লক্ষ্মীপ্রিয়া সম্বন্ধে লিখছেন। হরিদাস পণ্ডিতের অন্যতম প্রধান শিষ্যা লক্ষ্মীপ্রিয়া, তিনিও 3 লক্ষ হরিনাম করতেন। লক্ষ্মীপ্রিয়া এত সাধনার শক্তি ছিল তার। ওই লক্ষ্মীপ্রিয়া গঙ্গা মাতার মাতুলানি হয় এক সম্বন্ধে, তার চরণে গিয়ে পড়ে রইলেন, সেবা করতে শুরু করলেন। কারণটা কি? কারণটা ওই লক্ষ্মীপ্রিয়ার চরণ সান্নিধ্যে গিয়ে সেবা করছেন। যদি লক্ষ্মীপ্রিয়া একটু আবেদন জানান গুরুদেবের কাছে, তাকে যেন দীক্ষা দেয়া হয়, এই জন্য তার চরণে রইলেন, সেবা করছেন, লক্ষ্মীপ্রিয়ার চরণে পড়ে রইলেন। তাকে
আনুগত্য স্বীকার করছেন, ভজন করছেন, আর এত বৈরাগ্য, এত বৈরাগ্য, ভিক্ষা করেন, সারাদিন গোবর্ধন পরিক্রমা করেন মা। একেবারে ভোর থেকে শুরু হলো গোবর্ধন পরিক্রমা, সারাদিন করলেন। আর করে ব্রজবাসীদের গৃহে মাদুকরি করে এক বেলা রাজকন্যা, মাগো রাজ পালঙ্কে শয়ন করে থাকতে পারতো, রাজভোগ গ্রহণ করতে পারতো। আজকে বৃন্দাবনে ধুলায় ঘোরাঘুরি দেয়। আর সেই মেয়েটা জানো মা, সারাটা গা ঢেকে রাখে, চট বস্তা, বুঝো, বস্তাটা গায়ে রাখে যেন তার এই শরীর প্রদর্শিত না হয়। আর কাঁদে, কবে কৃপা হবে, গুরু কৃপা। গোবর্ধনের তটে কাঁদে, গোবর্ধন পরিক্রমা করতে করতে গোবর্ধন স্বয়ং ভগবান গিরিরাজকে প্রার্থনা জানায়, প্রেমময়ীর কাছে প্রার্থনা জানায়। আর ওই হরিদাস পণ্ডিতজির প্রধান শিষ্যা লক্ষ্মীপ্রিয়ার সেবা করে, তার আনুগত্য স্বীকার করে। আজ আমরা এই পর্যন্তই রাখছি, যেহেতু প্রায় 11টা বাজতে চললো। আমরা আগামীকাল ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। এই সকল ভক্ত চরিত্র আমরা যদি আস্বাদন করি, আমরা যদি এই ভক্ত চরিত্রগুলো